আমরা অধিকাংশ ভারতীয় মহিলারা শুধু ভারতীয় নয়, গোটা পৃথিবীর মানুষ নিয়ে বলা যাবে। আমরা আমরা আমাদের সংসারে এক বিষাদময় জীবনে মন খারাপ নিয়ে সংসারে জীবন কাটাই মহিলারা। আমরা আমাদের সন্তানেরা কিন্তু আমাদের সেগুলো দেখতে থাকে, খেয়াল করতে থাকে আমাদের সেই মন খারাপের চেহারাটা। মন খারাপের চেহারাটা দেখতে দেখতে তাদের মন খারাপের বিষাদ জীবন তারা লক্ষ্য করতে শুরু করে মা বাবার মধ্যে। এই কারণে সন্তানেরা একলা থাকতে বা তার বন্ধুবান্ধবের পাশে থাকতে পছন্দ করে, বা পাশের কোনো মানুষের সঙ্গে ভালোবাসা বা বন্ধুত্ব গড়ে তোলার চেষ্টা করে। বেশি বাসে এবং তাদের কথা মানতে শুরু করে পাশের মানুষদের এবং বন্ধুবান্ধবদের। বাবা মায়ের থেকে বেশি মূল্য দেয় তাদেরকে। কারণ কথা মানতে মানতে বাবা মায়েদের সঙ্গে ওর একটা বিরক্ত জীবন শুরু হয়। বিরক্ত জীবন শুরু হয় এই কারণে, বাবা মা যখন তাদের সঙ্গে কথা বলে তখন বাবা মা শুধু পড়াশোনার কথা ছাড়া কিছুই সন্তানদের সঙ্গে বলে না। সন্তানদের জন্য কিছু একটা আলাদা রকমের গল্প বা আনন্দ দেওয়া বাবা মায়েদের কর্তব্য, কিন্তু বাবা মায়েরা সেটা করে না। সন্তানেরা অনেক কারণে বিপথে যাচ্ছে বা বিষাদময় জীবনে পরিণত হচ্ছে আমাদের বাবা মায়েদের কিছু ভুলের কারণে। আমরা ঠিক মতন তাদেরকে সময় দিতে পারছি না, তাই তারা সবসময় বন্ধুবান্ধবকেই বেশি মূল্য দিচ্ছে এবং পাশের কাকিমা বা পাশের মানুষদেরকে বেশি সম্মান করছে, তাদের কথাই সে বেশি পছন্দ করে। বাবা মায়ের কথা বেশিক্ষণ শুনতে পছন্দ করে না। তখন কি করে, সময় না পেলে সে কোনো জায়গায় যাওয়ার পথ খুঁজে না পাওয়ার কারণে তখন কি করে, ঘরে দরজা দিয়ে একলা কাটাতে পছন্দ করে। একলা কাটানোর পছন্দটা মানেই তাই, সে বাবা মাকে খুব একটা পছন্দ করে না। সেই সন্তান ভালোবাসে না বাবা মাকে, মন থেকে ভালোবাসে না। হয়তো সে নিরুপায় হয়ে থাকে সংসারে, সেরকমই একটা বোঝা যায়। এটা একটা সাইকেটিক্স এক ধরনের। কারণ কি, সন্তানেরা ছোট থেকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আনন্দময় তার সংসার, ঘর, তার বাবা মা, আত্মীয় স্বজন, এদের নিয়েই আনন্দ হইহুল্লোড় করে চলতে থাকবে সন্তানেরা। কিন্তু সন্তানেরা আজকাল প্রতিটা ঘরে ঘরেই প্রায় দেখা যাচ্ছে এরকমভাবেই তৈরি হয়েছে বা তৈরি হচ্ছে। কিন্তু সন্তান তৈরি করার দায়িত্ব কিন্তু আমাদের কিছুটা, অবশ্যই আমরা অনেকটা ভুল করে থাকি। তাই সন্তানেরা আমাদের এইভাবে দূরে সরিয়ে দেয় বা দূরে সরে থাকতে চায়। যখন আমরা সন্তানদের সাথে কথা বলবো তখন সবসময় পড়াশোনার কথা নয়, তখন তার এমন কোনো কথা বলা যাবে না যে তার মনে বিরক্তবোধ আসে। সেই সন্তানদের সাথে সুন্দরভাবে গল্প করতে হবে, তাদেরকে অনেক কিছু সংসারের কিছু কিছু কাজও তাদেরকে শেখাতে হবে, বোঝাতে হবে ছোট থেকে। তাদেরকে সবসময় একলা থাকতে দেওয়া যাবে না। সন্তানদেরকে কাছে রাখার চেষ্টা করতে হবে প্রতিটা মুহূর্তে। সবসময় পড়াশোনা করে না সন্তানেরা, ভুল কথা। তারা এইভাবে থাকতে পছন্দ করে। পড়াশোনা তো সবাই করে না, আগে করতো না, আগেও পড়াশোনা করতো, প্রচুর পড়াশোনা মানুষ আগে করতো। কিন্তু তারাও বড় বড় কিছু হয়েছিল আগে। যত বড় বড় জিনিস হয়েছিল আগে, ইঞ্জিনিয়ার বলো, যা বলো, বড় বড় বিজ্ঞানী বলো, আগের দিনেই হয়েছিল। এখন কজন হচ্ছে সেরকম? তাহলে পড়াশোনা আগেও ছিল, কিন্তু ওটা একটা বাহানা। সন্তানেরা আসলেই বাবা মায়ের কাছ থেকে সবসময় দূরে থাকতে চায়, আর সেই দূরে থাকাটার কারণটাই আমাদের কিছুটা ভুল। তাই প্রতিটা বাবা মা চাইবে ছোট থেকেই তাদেরকে ট্রেনিং নাও, সবসময় তোমার পাশে রাখার চেষ্টা করো, সংসারের কাজকর্ম শেখাও, সংসারের দায়িত্ববান হতে শেখাও তাকে। সংসারের সব কিছু তাকে শেখাতে হবে, তাহলে তোমরাও সুখী হবে। আর সংসার, ভবিষ্যতে সন্তানের সংসার হবে, সেটাও সুখের হবে। সেখানে কোনো অশান্তি বেশি একটা হবে না। আমরা সবসময় সন্তানদেরকে কাছে রেখে যদি একটু ভালো মন্দ গল্প শুনি, হই হুল্লার, আনন্দ ফুর্তি, এগুলো সন্তানদের নিয়ে ছোট থেকেই করতে হবে। বড় হয়ে গেলে সন্তানেরা আর হয় না। 12 বছর বয়স থেকে, 10 বছর বয়স থেকেই কিন্তু তাদের মধ্যে
এই সব ভাবনা জেগে থাকে। সেই থেকেই তাদেরকে ট্রেনিং নিতে হবে, তাদেরকে সঙ্গে রেখে সব কিছু শেখানোর চেষ্টা করতে হবে। তো আমার বন্ধুরা, আমার ভিডিও কেমন লাগলো? তোমরা সন্তানদের সাথে পরবর্তীতে যারা আছো তারা এইভাবে থাকবে, তোমাদের ভালো হবে, সব কিছু ভালো হবে, সন্তানেরও ভবিষ্যৎ ভালো হবে, কারণ তারা সেইভাবেই তৈরি হবে। তো আমার ভিডিও কেমন লাগলো বলো? তোমরা ভালো লাগলে আমার পাশে থাকো আর দেখতে থাকো আমার ভিডিও। সব সময় ভালো ভিডিও দেখতে পাবে, শিক্ষামূলক ভিডিও পাবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।